আল্লাহ ওয়ালাদের ব্যাপারে, ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওলি আল্লাহ গণের লা খাউফুন, নাই কোনো তার ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, নাই কোনো তাদের চিন্তা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন পাকের মধ্যে বলতেছিলাম যে মানুষকে আল্লাহ সৃষ্টি করার পর এই মানুষগুলোকে চার ভাগে বিভক্ত করে দিলেন, চার ভাগে ভাগ করে দিলেন, মানুষগুলোকে চার ভাগে বিভক্ত করে দিলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মোচার, কুমার, জাতি বেজাতি সকল মানুষ হইতে আল্লাহ কিছু কিছু সংখ্যক মানুষদেরকে আলাদা করলেন। সুবহানাল্লাহ বলেন। গফুর গয়ের ভাইয়ারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মনোযোগ মনোযোগ, গভীর কানে শুনেন, দিলের কানে শুনেন। সকল মানুষদের মধ্যে আমার আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে আল্লাহ নাম রেখে দিলাম মুমিন। আল্লাহ নাম রেখে দিলেন মুমিন। মুমিন 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 কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। মুমিন কারা? নবীকে বিশ্বাস করে তারা। মুমিন কারা? আহলে বাইতকে বিশ্বাস করে যারা। মুমিন কারা? পবিত্র পাকে বান্দাতনকে বিশ্বাস করে যারা। মুমিন কারা? 360 আউলিয়া কেরামকে বিশ্বাস করে যারা। মুমিন কারা? সুফি সাধকগণকে বিশ্বাস করে যারা। মুমিন কারা? পীর পয়গম্বর, পাগল, ফকির, ওলি, আব্দুল গাউস, কুতুব, সুফি সাধকদেরকে বিশ্বাস করে যারা। জোরে সোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমার গফুর গয়ের ভাইরা, মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুমিন। 18 নম্বরে সিফারা, প্রথম নম্বরে পৃষ্ঠায় সূরাতুল মুমিন, সূরাতুল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। এই সূরাতুল মুমিন, মুমিনদের শানে এখানে একটি সূরা নাযিল করে দিলেন। মানুষদের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের মাথার মধ্যে পাগড়িও আছে, টুপিও আছে, দাড়িও আছে, লম্বা জামাও আছে, হাজিও হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি সুন্নাত সব কিছু ঠিক আছে। এরপরেও আল্লাহ রাসূলকে দিল থেকে, মন থেকে বিশ্বাস না করার কারণে, নবীর বংশধর আহলে বাইত, আল্লাহর ওলি আল্লাহকে বিশ্বাস না করার কারণে এই মানুষদেরকে আল্লাহ ঘোষণা দিলেন মুনাফিক। সূরাতুল মুনাফিক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মুনাফিক। ওই মুনাফিকদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। মুনাফিক কিভাবে চিনবেন? লবণ আর চিনি দেখতে একই রকম, কিন্তু স্বাদে ভিন্ন। কি বুঝলেন? লবণ আর চিনি দেখতে একই রকম, কিন্তু স্বাদে ভিন্ন। এই জন্য বাংলা কবি বলেছেন, সব জঙ্গলে বাঘ হরিণ থাকে না, সব ঝিনুকে মুক্তা থাকে না, সব জলে কুমির থাকে না। পৃথিবীর সব মানুষ মানুষ নয়। মানুষ তো সেই যার মধ্যে ইলমে শরিয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, এই 4টি ইলমের গুণ, 4টি ইলমের আমল যার মধ্যে আছে। বাকি পঞ্চতন, বাকি হালিমাই, 360 আউলিয়া কেরামের যার মধ্যে আত্মবিশ্বাস আছে, তিনি হলেন খাঁটি মুমিন। বলেন ঠিক কিনা? ওপরতে নামাজ পড়ে, রোজা করে বলে লাভ নাই, কিন্তু রাসূলকে যদি অবিশ্বাস করে, পাকে পঞ্চতন মওলানা ইমাম হাসান, মওলানা ইমাম হুসাইনকে অবিশ্বাস যদি করে, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি অবিশ্বাস করে, মুশরিক কুশা শের খুদা মওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু তাকে যদি অবিশ্বাস করে, নবীর বংশধর আহলে বাইতকে যদি অবিশ্বাস করে, তাহলে আপনাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর ওই হায়াত দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ইশরাক পড়েন, আমিন পড়েন, সালাতুজ
সালাতুস সুহা পড়েন, আপনি সালাতুত তাসবিহ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত পড়লেও এই নামাজ কোনদিন আপনাকে মুক্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না, মুক্তি দিতে পারবে না। বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, ওখানে আমার থাকাই লাগবে। কি বুঝলেন? এখন এক শ্রেণী মুসলমান আছে সমাজে, আপনাদেরকে আছে কিনা জানি না, আপনাদের এই ময়মনসিংহ গফরগাঁও এলাকার মানুষ অনেক ভালো, আমি জানি, আমরা আগে থেকে জানতাম। আপনাদের মধ্যে ওলি আল্লাহ পাক পাঞ্জাতন আহলে বাইতের বিশ্বাস্ত লোক আছে বিদায় আজকে এখানে অসংখ্য অসংখ্য বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা আপনারা ওয়াজ মাহফিল প্রোগ্রামে আপনি এসেছেন, কিন্তু উপর দিয়ে নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না নাই? নামাজি নামাজ পড়ে সুদ খায়, নামাজি নামাজ পড়ে ঘুষ খায়, নামাজি নামাজ পড়ে যৌতুক দেয়, নামাজি নামাজ পড়ে যৌতুক নেয়, নামাজি নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজি নামাজ পড়ে পকাবাজি করে, গালিগালাজ করে, নামাজি নামাজ পড়ে অত্যাচার জুলুম করে, আছে না নাই? এই নামাজি কিয়ামত পর্যন্ত পড়লেও তোমার কোনো লাভ হবে না, এই নামাজ তোমাকে মুক্তি দিতে পারবে না। নামাজ পড়তে হবে কার? কার জন্য পড়তে হবে বলেন? কার জন্য পড়তে হবে? আল্লাহ, আল্লাহর জন্য সবকিছু করতে হবে। আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, রাজি করার জন্য পড়তে হবে। তাহলে মানুষদের মধ্যে দুই শ্রেণী পাইলেন, একটা হলো মুমিন, আরেকটা হলো মুনাফিক। তাহলে লবণ আর চিনি দেখতে একই রকম, স্বাদে ভিন্ন। মুনাফিক আর মুমিন দেখতে একই রকম, কিন্তু আকীদায় ভিন্ন। বলেন ঠিক কিনা? মুমিনরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, নবীর বংশধর আহলে বাইতকে বিশ্বাস করে, ওলি আল্লাহকে বিশ্বাস করে, এরা হলো মুমিন। কিন্তু ওই মুনাফিক হলো, ওরা আল্লাহ রাসূলকে বিশ্বাস অর্ধাবর্ধি করে, নবীর বংশধরকে বিশ্বাস করে না, আহলে বাইতকে বিশ্বাস করে না, পাক পঞ্চতনকে বিশ্বাস করে না, পীর পয়গম্বর পাগল ফকির ওলি আব্দাল গাউস কুতুব সুফি সাধক হক্কানি এই সমস্ত ব্যক্তিদেরকে তারা বিশ্বাস করে না। এই জন্য উপদেশ শরীয়তের সব কিছু থাকা পরেও তারা জালেম। ঠিক কিনা? এই জন্য কেউ একটা কথা বলছেন, কাজ ভালো তার গোটা ভালো, গায়ে ভালো তার কি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। আরে ভাই, গাছ ভালো তার গোটা ভালো, গায়ে ভালো তার কি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। যেই যেই জাতের সঙ্গে সেই জাতের মিল, আল্লাহওয়ালার জাতের সঙ্গে আল্লাহওয়ালার মিল, কবুতরের সঙ্গে হলো কবুতরের মূল। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, বেকলকে বুঝাইতে গেলে আসে কি ধরায়। বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর সঙ্গে ওলি আল্লাহর মিল, তার প্রমাণ হলো নেত্রকোনা জেলাতে মদন থানা থেকে একজন মহান আল্লাহর ওলি আপনাদের এই গফরগাঁওতে আগমন করেছেন। আল্লাহ হযরত মাওলানা নূরে আলম আনসারী দামাত বরকতুহু আলিয়া, ওই মহান আল্লাহর ওলি নেত্রকোনা জেলা থেকে আপনাদের এই গফরগাঁওয়ের মধ্যে এসেছেন। ওই আল্লাহর ওলিকে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এখানে এসেছেন। বলেন ঠিক কিনা? আমি বলে থাকি, মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে। পৃথিবীর কোন মানুষ কোন ফতোয়া দিয়ে আশেকদেরকে ওলি আল্লাহর দরবারে যাওয়া বন্ধ করতে পারবে না। বলেন ঠিক কিনা? মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে। শশিনা দেখেন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম
শশিনা যাচ্ছেন, মুরিদ হচ্ছেন, বায়াত গ্রহণ করছেন। চরমনায় দেখেন লক্ষ লক্ষ আলেম উলামা সেখানে মুরিদ হচ্ছেন। সোনাকান্দা দেখেন, নেত্রকোনা দেখেন, জামালপুর দেখেন, চিটাগাং দেখেন, ওই গাজীপুর কালিয়াকুর দেখেন, বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন পীর মাসিক দরবারগুলোর মধ্যে অসংখ্য অসংখ্য আশিকগণ সেখানে মুরিদ হয়। বলেন ঠিক কিনা? আমি মনে করি মধু যেখানে আছে মৌমাছি সেখানে যাবে, পৃথিবীর কেউ ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। বলে ঠিক কিনা? তাহলে মানুষ পাইলেন দুই শ্রেণী, চার শ্রেণী মানুষের মধ্যে। একটা বলেন মুমিন, আরেক শ্রেণী মানুষ পাইলেন মুনাফিক। তিন নম্বর হলো সূরাতুল কাফিরুন নাযিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মক্কার কাফেররা এই কাফিরুন নাজিল হওয়ার পিছনে কারণ হলো আমার নবী নূরে নবী, নূরে মুজাসসাম, নূরে মুকাররম রাহমাতুল লিল আলামিন কে কাফিররাকে বলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোর সঙ্গে আমরা একটা চুক্তিবদ্ধ করার জন্য আসছি। চুক্তি তোর সঙ্গে আমরা চুক্তিবদ্ধতা হব। কে চুক্তিবদ্ধ হইব? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কিছুদিন তোমার ধর্মের অনুসরণ করব, অনুকরণ করব। তুমি মুহাম্মদ কিছুদিন আমাদের ধর্মের অনুসরণ অনুকরণ করবে। বলা যাবে নি? নাউযুবিল্লাহ। ও মানব ভাইরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে যত জাত আছে, ধর্মাবলী আছে, যারা স্বীকার করে, কোন জাতকে আল্লাহ ধর্ম বলে নাই। একটা জাতকে ধর্ম বলেছেন, ওই জাতটার নাম হলো ইসলাম। এই জন্য কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সচ্চা ধর্ম ইসলাম, খাস ধর্ম ইসলাম। ইসলাম আল্লাহ পাক তৈরি করে দেওয়ার পরে আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসলাম ধর্মের সঙ্গে আল্লাহর এই পরিচয়ের সঙ্গে সম্পর্ক আছে না নাই? সম্পর্ক আছে। আল্লাহ পাক নিজে পরিচয় দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে নিশ্চয়, ইসলাম হলো মনোনীত ধর্ম, সঠিক ধর্ম, খাস ধর্ম। এই ধর্মের সঙ্গে আল্লাহর পরিচয়ের সঙ্গে সম্পর্ক আছে না নাই? আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী পাককে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, যখন নাকি ইহুদিরা
আল্লাহর পরিচয় জানতে চেয়েছেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহর বাবা মার কি পরিচয়, আল্লাহর ধর্মের কি পরিচয়, আল্লাহর ছেলে মেয়ের কি পরিচয়। এটা ইহুদি খ্রিস্টানরা বলছেন আমার রাসূলকে আল্লাহর পরিচয় জানতে চাইলেন। আল্লাহকে কে সৃষ্টি করেছে, আল্লাহর ধর্মের নাম কি, আল্লাহর পরিচয় কি, আল্লাহর বাবা মা কে, আল্লাহ কে সৃষ্টি করেছে তাকে। ওই প্রসঙ্গে সূরাতুল ইখলাস আল্লাহ পাক নাজিল করে দিলেন। জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আমার গফরগার ভাইরা, আমার আল্লাহ পাক পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি খ্রিস্টানদেরকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সমস্ত পৃথিবীর কোন কায়নাত হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, আর আমরা সকলে হচ্ছে মুখাপেক্ষী, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর কুল কায়নাত 18,000 মাখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, চাঁদ সূর্য গ্রহ তারা সব কিছু আমরা আল্লাহ পাকের প্রতি মুহতাজ। আল্লাহ কিন্তু কখনো পৃথিবীর কারো প্রতি মুহতাজ নেই হয়। এই জন্য বলছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আয়াতে কারিমায় বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আবার কোন ব্যক্তি আল্লাহ কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর আর কেউ নাই। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, এখানে আল্লাহ পাক বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর কুল কায়নাতের মালিক হলেন একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে রাজত্ব দেন, পৃথিবীর কেউ তার কাছ থেকে রাজত্ব ছিনে নিতে পারে না। আমার আল্লাহ পাক যাকে রাজত্ব ছিনে নেন, যার কাছ থেকে রাজত্ব ছিনে নেন, ক্ষমতা ছিনে নেন, আল্লাহ পাক পৃথিবীর আল্লাহ চ্যালেঞ্জ করতেছে, পৃথিবীর কোনো মানুষ তাকে রাজত্ব দিতে পারবে না, তাকে ক্ষমতাও দিতে পারবে না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমার আল্লাহ পাক যাকে ইজ্জত দান করেন, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। আবার আমার আল্লাহ পাক যাকে বেইজ্জতি করেন, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। বলেন ঠিক কি না? তাহলে বলতেছিলাম, কাফেররা আমার রাসূলকে বলেন, ইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিছুদিন আমার ধর্ম তুমি গ্রহণ করো, আমার ধর্ম অনুকরণ করো, আর আমরা কিছুদিন তোমার ধর্মের অনুকরণ করি। এই চুক্তি ভঙ্গ করার জন্য ইহুদি মুশরিক নাসারা যখন নাকি আপনার নবীর কাছে তারা যখন এই চুক্তির জন্য আসলেন, ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পাক সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফির
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেন, নবী গো আপনি ওই ইহুদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফির কুলেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, তোমরা যার ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি, ও কাফের মুশরিক নাসারা ইহুদিরা, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, এবং তোমরাও যার ইবাদত করো আমি নবীও তাদের ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি আল্লাহ আমি রাসূল তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহু আকবার। ও আমার গফরগার ভাই, এখানে আমার আল্লাহ পাক বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই আয়াত দিয়ে সমাধান করে দিলেন তোদের ধর্ম বা তোদের কর্ম, তোদের কর্মের কর্মফল তোদের জন্যে, তোমাদের কর্মের ফল তোমাদের জন্যে, আর আমার কর্মের ফল আমার জন্যে। বলেন ঠিক কিনা? এই কাফেরদের সামনে মানুষদের মধ্যে 4 শ্রেণীর মধ্যে তৃতীয় শ্রেণী পাইলেন, 1 নম্বর মুমিন, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর কাফির। মানুষদের মধ্যে কাফির পাইলেন। 4 নম্বরে হলো সূরাতুন নাস। নাস মানে বহু বচন দিয়ে এখানে সূরা করলেন নাস। এই নাসের ব্যাখ্যা প্রচুর মুফাসসির কেরাম, মুহাদ্দিসিন কেরাম, তাফসীর রুহুল বয়ান, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কুরতুবী, তাফসীর কবীরি, তাফসীর নাইমি, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফ, আল্লামা জারদি সীদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জারদ মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুন নাসের প্রচুর পরিমাণ গভীর ব্যাখ্যা করেছেন। এখানে বহু বচন দিয়েছে, নাস মানে আম সকল ধরনের মানুষ, মানে সকল ধরনের মানুষতে এখানে যেমন আমাদের তরিকতের লাইনে এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসের তো 3টা নফসের সাথে ব্যাখ্যা, আরো অনেক নফসের ব্যাখ্যা করেছেন। এরা তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে। নফসে আম্মারা যেটা মানুষের মধ্যে থাকে, অবস্থান করে, এই নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা যেটা শুধু খারাপই করে, এটা খারাপই করে, আর নফসে লাওয়ামা যেটা এটা ভালো করে মন্দ করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, হজ করে, আবার খারাপই আছে। বলেন কথা ঠিক কিনা? অফিসার নামাজ পড়ে ঘুষ খায়, আছে না নাই? এরকম তাহলে এটা হচ্ছে নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না যেটা, এই নফসে মুতমাইন্না হলো ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন মারহাবা। ইয়া ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। বলেন তার প্রশান্তিময় আত্মা,
প্রশান্তিময় হৃদয় আত্মা, তাদের জন্য হলো জান্নাত। বলেন মারহাবা। প্রশান্তিময় আত্মার লোক যারা জান্নাতি, আর এই প্রশান্তিময় আত্মা যারা, এদের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। বলেন মারহাবা। এই নফসে মুতমাইন্না যাদের অর্জন করেছে, যারা অর্জন করেছে, তারা কোনোদিন খারাপি কাজ করতে পারে না। বলেন ঠিক কিনা? নফসে মুতমাইন্না যারা, এরা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। আর রোজা, সামনে মাহে রমজান মাস আসছে, এটা শাবান মাস, এই অল্প কয়েকদিন আছে মাত্র পবিত্র মাহে রমজান মাস। আপনারা জানেন যারা পীর মাশেখ হক্কানি, যারা হক্কানি ওলি আব্দুল গাউস কুতুব সুফির সাথে যারা ছিলেন, এরা কি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত দেয় নাই? সব কিছু করেছে। ওই যে বলছিলাম ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই চারটি তারা মানছেন। এই জন্যই তাদের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না অর্জন করতে গেলে এখানে একটা বাণী, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বড় আলেম ছিলেন। উনি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছিলেন, আমি যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন তিবরিজির কাছে হাতে হাত থেকে সুন্নতে বায়াত গ্রহণ না করেছিলাম, ততক্ষণ পর্যন্ত আমি মুমিনই ছিলাম না। মারহাবা বলেন। কথাটা কত কঠিন বলছি। তখনকার জামানা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এই রোম দেশে তখনকার জামানার সবচেয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুফাসসির, শেখুল হাদিস ছিলেন, হাজী ছিলেন, গাজী ছিলেন, আমির ছিলেন। থাকা সত্ত্বেও তিনি বললেন, ও শামসুদ্দিন তিবরিজির কাছে, আধ্যাত্মিক জগতের সাধকের কাছে আমি হাতে হাত থেকে বায়াত গ্রহণ না করা পর্যন্ত আমি মুসলমানই ছিলাম না। এই কথার সাথে সমন্বয় করে আমার রাসূল পাক হাদিসে কারিমে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পাক বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বোন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের টাকা পয়সা, তোমাদের অর্থ সম্পদ, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতেও অধিক পরিমাণে আমি নবীকে যদি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো মুমিন হতে পারবে না। এই হাদিসটা বুখারীতে আসছে, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, শামিল তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একই কথা ব্যাখ্যা করেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার নিজের দেহের যে জীবন আছে, আত্মা আছে, রূহ আছে, তার যে অধিক পরিমাণে আমার নবীকে যদি ভালো না বাসো রে ভাই, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না। আর বর্তমান জামানা দেখেন, আমার নবীকে কত নবী কিনে কটূক্তি করে না বলেন, করে কিনা? এমন বাংলাদেশে কলঙ্কার আলেম, কলঙ্কার বক্তা বাংলাদেশে আছে, আমার নবী নাকি কবরের মধ্যে পয়সা গয়লা গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ব্যাপারে কটূক্তি করে, পয়সা গয়লা গেছে, নবীর কবরের মধ্যে কোনো চিহ্ন নাই। অথচ আমার নবী পাক শুধু আমার নবী নয়, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আপনি আমার নবীর প্রত্যেকটা নবীর দেহ মাটি খাওয়া হারাম, পানি খাওয়া হারাম, আগুনে খাওয়া হারাম, বাতাসে খাওয়া হারাম। প্রত্যেকটা দেহ অক্ষত দেহ, আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে কবর রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে হায়াতুন নবী বলা হয়, হায়াতুন নবী বলা হয় জন্যই আমাদের নবীকে। আর প্রত্যেকটা নবী কবরে সশরীরে জিন্দা, এই আকীদা, এই বিশ্বাস আমাদের থাকতে হবে, বলেন ঠিক কিনা? আর রাসূল পাক বলেন, আমার মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইনের সঙ্গে যে বন্ধুত্ব করলো, সে যেন আমি নবীর সঙ্গেই বন্ধুত্ব করলো, বলেন সুবহানাল্লাহ। আর যে আমার নবীর বংশধর আহলে বাইত, মৌলা ইমাম হাসান,
মৌলানা হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করলো, সে আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। আপনারাই বলুন যে আমার নবীকে যারা, যেই সমস্ত কুলঙ্কার বক্তা, কুলঙ্কার আলেম বাংলাদেশে আপনি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর সম্মান নিয়ে খেলা করে, নবীকে যারা ছোট করে কথা বলে, এই সমস্ত দুশ্মনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে, রোজা করলেও, হজ করলেও, যাকাত দিলেও, দাড়ি রাখলেও, টুপি পড়লেও এই সমস্ত কুলঙ্কার ইবাদত খোদার দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শুধু এক শ্রেণীর মানুষ আপনি দেখবেন এই বাংলাদেশে বর্তমান জমিনে, ওই কাদিয়ানি কাফের, এই কাদিয়ানের গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। এই কাদিয়ানের গোষ্ঠীরা, তারা আমার রাসূল যে আখিরে জামানের নবী, তারা বিশ্বাস করে না। আর রাসূল বুখারীতে বলে গেলেন আল্লাহর নবী, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমি আমার সময়ে, নবী বলতেছেন এটা নবুয়তের যুগ, আমার পরে যারা আসবে তার হলো সেই যুগ হচ্ছে এই বেলায়েতের যুগ। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে এক শ্রেণী আধ্যাত্মিক জগতে, যে শের খুদা মৌলা আলী কারামাল্লাহু জুহুর কালবি আলেম, মৌলানা হাসান, মৌলানা হুসাইনের কালবি আলেম, আমার আখিরের জামানার উম্মতদের মধ্যে কিছু কিছু আশেক উম্মতদের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকে দিবেন, ওরা বেলায়েতি ইলম অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। ওই বেলায়েতি ইলম যারা অর্জন করবে, ওই তাদের কথায় যদি পৃথিবীর কোন মানুষ অনুসরণ, অনুকরণ করে, আমি রাসূল ওয়াদা করলাম ওই আখিরের জামানার ওই ব্যক্তিদের কথা মানলে, ওই আধ্যাত্মিক জগতের, সাধনার জগতে যারা, এই জগতে যারা আছেন, তাদের কথা মতো যারা মানবে, আমি নবীর সঙ্গে তাদের হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী পাক এই কথা বলছেন, আমার মৌলানা হাসান, আমার মৌলানা হুসাইনের সঙ্গে যারা বন্ধুত্ব করলো, সে যেন আমি নবীর সঙ্গে বন্ধুত্ব করলো। আমার মৌলানা হাসান, মৌলানা হুসাইনের সঙ্গে যারা বিদ্বেষী করলো, বেঈমানি করলো, দুশমনি করলো, সূত্রামি করলো, আমি নবীর সঙ্গে সূত্রামি করলো। আর আমি নবীর সঙ্গে সূত্রামি করা তো আল্লাহর সঙ্গে সূত্রামি করা। এই জন্য আমাদের নবীর বংশধর আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? হক্কানি পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস সুফি সাধকদের, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আর বর্তমান জামানা দেখেন বাংলাদেশের হালত অবস্থায়, অসংখ্য অসংখ্য মসজিদের ইমাম, আলেমে দ্বীন, মাদ্রাসার উস্তাদ, হুজুর, তারা নির্যাতিত অবস্থা আছে। বলেন কথা ঠিক কিনা? বিভিন্ন মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, কেশিয়ার বলেন, এই সমাজের বেশিরভাগ মসজিদে আপনি দেখেন যাদের টাকা আছে, টাকার গরম আছে, অর্থ আছে, দাপট আছে, শক্তি আছে, এই সমস্ত ব্যক্তিরা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, কেশিয়ার হয়। বলেন কথা ঠিক কিনা? মানে এরা তো ইসলামের কোনো জ্ঞান নাই তাদের ভিতরে। মসজিদের যে একজন ইমাম, আলেম, নায়েব নবী, নায়েব ওলি, তারা এদেরকে পরিচালনা করে। নবী তো বলে গেছেন আখিরে জামানে এমন একটা জামানা আসবে, আমার উম্মতদের মধ্যে যে আলেম হবে, এই আলেমদেরকে পরিচালনা করবে জালেম। বলে ঠিক কিনা? বর্তমান জামানা উলামায়ে কেরামরা যে কি পরিমাণে নির্যাতিত অবস্থায় আছে। অধিকাংশ মসজিদে হক কথা বলা যায় না, সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, এরকম হক কথা বলা যায় না। এরকম হক কথা বলে তার ইমামতি চাকরি চলে যায়। ওরা কি জানে এই ইমামতি চাকরির পিছনে ওই আলেম, ওই মাওলানা সাহেব, মসজিদের ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেবদের মসজিদ থেকে যে আপনারা বেতন দেন, ওই বেতনের সাথে ওই ইমাম সাহেবের বৃদ্ধ বাবা মার ঔষধের সাথে সম্পর্ক আছে। বলে ঠিক কিনা? ওই মসজিদের ইমাম সাহেবের বেতনের সাথে ওই ইমাম সাহেবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের দুধের সাথে সম্পর্ক আছে। বলেন ঠিক কিনা? এটা চিন্তা করতে হবে। আমি আজ বাংলাদেশকে জানাইতে চাই, যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা
নির্যাতিত, আপনারা সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, কেশিয়ার হয়েছেন, খোদার কসম লাগে আপনারা যদি ইমাম সাহেবের সাথে দুরাচরণ দুর্ব্যবহার করেন, আলেমের মধ্যে সম্মান না করেন, তাজিম না করেন, কদর না করেন, খোদার কসম হাসরের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, হামার সঙ্গে তোমার হাসর নাসর হবে, বলেন ঠিক কিনা? এই জন্যই আলেমদের সাথে সম্মান করতে হবে। রাসূল পাক বলছেন নিজে আলেম হও, আলেমের সঙ্গে বন্ধুত্ব করো, আলেমের নানা হও, আলেমের দাদা হও, শেষে বলছেন আলেমের সাথে বন্ধুত্ব করো। রাসূল কইছে আলেম নিজে আলেম হও, আলেমের পিতা হও, আলেমের মাতা হও, আলেমের নানা হও, আলেমের দাদা হও, আলেমের সাথে বন্ধুত্ব করো। আর ওই জায়গায় আলেমের সাথে আবার বিদ্বেষী করে দুশ্মনী করে, আলেমকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে কত রকমের দুর্নীতি, কত রকমের কুচক্র কুমহল, বিভিন্ন রকমের তিলকে বেল বানায়া আসলে নাই, বিভিন্ন রকমের রটায়া আলেমকে সাধারণভাবে কিছু জিনিস রটায়া ইমামের চাকরিটাকে নষ্ট করে দেয়। এটার এক নম্বর পরিণাম হলো আমাদের যিনি আকাবের ছিলেন, বড় বড় আলেম যারা ছিলেন, এরা বলছিল আলেম বিদ্বেষী যারা, আলেমদের সাথে যারা দুশ্মনী করে, এক নম্বর পরিণাম হলো এই দুশ্মনদের সন্তান কোনদিন সুশিক্ষিত হবে না, সুশিক্ষিত হবে না, সুশিক্ষিত হবে না, বলে ঠিক কিনা? ওর সন্তান একে ভাত দিবে না, এর খেদমত করবে না, এর কথাই শুনবে না, এর কথা মানবে না। তার একটা পরিণাম। দুই নম্বর পরিণাম হলো আলেম ওলামাদের সাথে বিদ্বেষী করে, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করে, বিয়াদবি করে যারা, তারা বিছানার মধ্যে আল্লাহ তাআলা প্রস্রাব পায়খানা খাওয়াইয়া খাওয়াইয়া ওই ফেরাউনের মতো তার মৃত্যু করবো, বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের সম্মান দরকার আছে না নাই? আলেমদের সম্মান দরকার আছে না নাই? এই গফরগাঁওর ভাড়া, আমি গফরগাঁও থেকে এই কথাগুলি বললাম। বাংলাদেশের যে যেখানে সমস্ত উলামায়ে কেরাম, যেখানে মসজিদে ইমাম সাহেবেরা চাকরি করেন, মসজিদে আল্লাহর ঘরে গোলাম, আল্লাহর ঘরের খাদেম, তারা, তাদেরকে আল্লাহর ঘরের মতো তাদেরকে সম্মান করতে হবে, বলেন ঠিক কিনা? ওদের সাথে বিভিন্ন রকমের ওর পিছনে লাইগে থাকবেন, ওই মুনাফেক, এমন কিছু মুনাফেক আছে ওই মাওলানার পিছনে নামাজে পড়ে আবার তার বদনাম গায়, বলেন ঠিক কিনা? এরকম দুশ্মনী রাসূল আছে না নাই? এরকম বেঈমান পাপিষ্ঠ শয়তান আছে না নাই? আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে বললাম, সারা বাংলাদেশি উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলতেছি, হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, যারা মসজিদে চাকরি করেন, ওই সমস্ত দুশ্মনদের কাছ থেকে আপনি একটু ফারাক থাকবেন, এটা আমার রাসূলের নির্দেশ। আপনাদের কাছে অনুরোধ, গফরগাঁও ভাইদের কাছে অনুরোধ, আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে, মসজিদের জন্য কমিটিকরণ করা হয়, দেখবেন যারা একটু পাঁচ ওয়াক্ত নামাজি, একটু ভালো পদের মানুষ যারা, এরা কাছেও যাইতে পারে, ওই সুদারু, গুসারু, হারামখোর, হারামজাদা, টাকাওয়ালা, এই জিনাওয়ালারা, এই সমস্ত দুষ্কৃতী যারা, তারা মসজিদের কমিটিতে আগে আগে রেডি থাকে, আবার তারা আলাদা আলাদা দলও পাকেন। এই আমার রায় দিস, আমি যেন সেক্রেটারি হইতে পারি, ওই আমার রায় দিস, আমি যেন সভাপতি হইবার, ভাই ওটা ইমামের মসজিদের সভাপতি, এগুলো জাহান্নামের সভাপতি, মানে ঠিক কিনা? এদের পরিণাম যে কত খারাপ হবে। আলেম ওলামাদের সাথে, হক্কানি আউলিয়া কেরামের সাথে, পীর মাশায়েখদের সাথে যদি কোনো মানুষ দুশ্মনী করে, বেঈমানি করে, তার মৃত্যু হবে হামার সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, মানে ঠিক কিনা?